আজকের গল্প দেবাশিস দাসের ছোট গল্প অবলম্বনে বাস্তব। গল্প পাঠে স্বর্ণালী মণ্ডল। এ গল্প কমলাক্ষ, চৈতালি আর ওদের একমাত্র সন্তান মেয়ে মিতালি। বিয়ের পরও বাবা মার কাছেই থাকতো সে, ভাড়া বাড়িতে। কমলাক্ষ, চৈতালি সে রাতে তখন ঘুমের দেশে। ঘড়ির কাঁটা রাত 12টার ঘর পেরিয়ে গেছে কিছু আগে। হঠাৎ মোবাইলের রিংটোন বেজে ওঠে কমলাক্ষে। ওপারে উদ্ভ্রান্ত জামাই প্রবীর। বাবা, আপনারা এক্ষুনি চলে আসুন, মিতালি কিছু একটা খেয়েছে, চোখ উল্টে গেছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, একটা কাগজে কি সব হিবিছিবি লিখেছে আপনার আর মার উদ্দেশ্যে। আমি অ্যাম্বুলেন্সে বলে দিয়েছি, শিগগিরই চলে আসুন। ছুটে যায় চৈতালি, কমলাক্ষ। অ্যাম্বুলেন্সের ভেতর মেয়েকে বুকে আগলে ঝড়ের গতিতে পৌঁছে যায় তারা হাসপাতালে। কিন্তু হাসপাতাল, ডাক্তার, বদ্যি সব ফেল। মেয়েটা নিজের ইচ্ছায় সবাইকে ফাঁকি দিয়ে পরদিন সকালে চলে গেল, জীবনের ওপর অভিমান করে। বরের চাকরি নেই আজ 3 বছর, মানে মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে স্যাকড। নিজের গোটা 2 অল্প পয়সার টিউশনি। একবেলা খাওয়া হয় তো অন্য বেলা পেটে হাত। ভাড়া বাড়ি বকেয়া, মুদি দোকানে বাকি, গয়নায় হাত পড়েছে বহুদিন। এখন তা প্রায় তলানিতে, কিন্তু কখনো হাত পাতেনি সে কোথাও। শুধু প্রায় প্রতিদিনই সন্ধ্যায় হাঁটা দূরত্বে নিজের বাপের বাড়িতে এসে পেট পুড়ে খেয়ে যাওয়ার সময় টিফিন ক্যারিয়ারে নিজের বরের জন্য ছাদা বেঁধে নিয়ে যেত সে। তারপর কাউকে কোনো দোষারোপ না করে, শুধুমাত্র পৃথিবীর ওপর অভিমান করে একদিন সব ছেড়ে ছুড়ে চলে গেল পরপারে। শান্তির আশায় সেরকমই লিখেছিল সে বাবা মাকে। তার লেখা শেষ চিঠিটায় লিখেছিল, সবার অমতে ভালোবেসে বিয়ে করে সত্যি কি সে ভুল করেছিল? একমাত্র সন্তানের জনক কমলাক্ষ মৃত সন্তানকে আঁকড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। কি হবে আমার এসব টাকা পয়সা নিয়ে? তোর এই ভীষণ অসুবিধার কথা আমাকে কেন বলিসনি মা? কেন বারবার মিথ্যা বলেছিস আমাদের? মৃত শরীর কোনো উত্তর করেনি, এবং ঈশ্বর মঙ্গলময়। কারণ তার এই অভিশপ্ত মৃত্যুর কিছুকাল আগে সে শোনেনি তার সবচেয়ে প্রিয় এই বর্তমানের শোকস্তব্ধ পৌর দম্পতির আরও এক গভীর রাতের গোপন কথোপকথন। সে শোনেনি, কিন্তু আমরা শুনেছি। সেদিন সারাটা বিকেল থেকে সন্ধ্যা অবধি তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া যায়নি একটা টাকা ভর্তি খাম। কমলাক্ষের সংসার খরচের খাম। খুব বেশি না, 3,500 টাকা ছিল তাতে। লন্ড্রি থেকে অনেকগুলো জামাকাপড় আয়রন করে এনে স্তূপাকৃতি করে রেখেছিল সে বিছানার ওপর। তারপর তাড়াহুড়ো করে পাশের ঘরে একটা ফোন রিসিভ করতে গিয়ে ভুলবশত ওখানেই ছেড়ে গিয়েছিল ওই টাকার খামটা। অনেকটা পরে যখন খেয়াল হলো, তখন সব ফর্সা। চৈতালি ততক্ষণে সব জামাকাপড়গুলো তুলে ফেলেছে আলমারিতে, কিন্তু খাটের ওপর সেই খামটা আর নেই। চৈতালি জানায় সে বিছানার ওপর কোনো খাম দেখেনি, অর্থাৎ হাত সাফাই হয়েছে ওই মাঝের সময়টুকুতে। কে নিতে পারে? কমলা মাসি? না, সে তো তার বোনঝির বিয়ে উপলক্ষে আজ 3 দিন ছুটিতে। তবে কে নিতে পারে? কে নিতে পারে? পাশের ফ্ল্যাটের পাবলু এসেছিল একবার। সে তো লন্ড্রিতে যাওয়ার বেশ কিছু আগে। তাছাড়া ও তো ভেতরে ঢোকেনি। দরজায় দাঁড়িয়েই পড়তে নিয়ে যাওয়া গত সপ্তাহের সাপ্তাহিক বর্তমানটা দিতে এসেছিল। আর কি কেউ এসেছিল? ওপরের ফ্ল্যাটের তুলতুলি?
ধুস, ওর তো সবে 3 বছর বয়স, কিন্তু ও তো অবুঝের মতো কিছু না বুঝে বাজে কাগজ মনে করে ছুঁড়ে জানলার বাইরে ফেলে দিতে পারে খামটা। কমলাক্ষ নিচের গার্ডেনে মাঝে একবার ঘুরে এসেছে তাই। আজও ঘড়ির কাঁটা রাত 12টার ঘর পেরিয়ে গেছে কিছুক্ষণ আগে। এক পৌর দম্পতির কথোপকথন এরপর আমাদের কানে আসে। রান্নাঘরে যাবতীয় কাজকর্ম শেষে হাত মুখ ধুয়ে চৈতালির আসা অবধি ঘুমায়নি কমলাক্ষ। সে এসে পাশে শুয়ে পড়ার পর ঘোর অন্ধকার ফুঁড়ে কমলাক্ষ বলে, আমার একটা জিনিস মনে হয় জানো। চমকে ওঠে চৈতালি। সে কি, এখনো ঘুমাওনি তুমি? না। কমলাক্ষ বলে, ঘুম আসছে না, বারবার একটা জিনিস ভাবছি। আচ্ছা, মিতু সরায়নি তো খামটা? মিতু? না না, তা কি করে হয়? তারপর মুহূর্ত নীরব থেকে আবারও কথা বলে চৈতালি, কে জানে, হতেও পারে, এত তো ভেবে দেখিনি। যা যাচ্ছে ওদের টুনাটুনির সংসারে, কতবার না করেছি এ বিয়েতে, কে জানে হঠাৎই করে ফেলেছে হয়তো। জানাজানি হতে তখন তো আর ফিরে আসার রাস্তা নেই, ধার দেনাতে একেবারে ডুবে আছে শুনছি। যদিও তা স্বীকার করে না, কিন্তু তোমার সঙ্গে তখন কত ভান করছিল দেখেছ। লন্ড্রি থেকে সদ্য ইস্ত্রি করে আনা তোমার ওই 5-6টা শাড়ি আর আমার পুরনো শার্ট জামাগুলো খোলা আলমারির সামনেই তুলে রেখেছিল। মনে পড়ে বারবার লোভীর মতো বলছিল, মা তুমি তো এই শাড়িটা আর পরবে না বলেছ, রং জ্বলে গেছে বলে। আমি এবার এটা নিয়ে যাব, সঙ্গে এই সবুজ শাড়িটাও। ছেড়ে দাও, নিজেরই তো মেয়ে, একটাই মেয়ে আমাদের, অভাবে স্বভাব নষ্ট। ছেড়ে তো দিয়েছি, আমাদের সবার অমতে নিজের জেদে এই বিয়েটা করেছিল, সেদিনই তো ছেড়ে দিয়েছি। শুধু দুঃখ হয়, এত অধঃপতনে গেছে মেয়েটা। কত আদর যত্ন করে বড় করেছি, শেষে কি না। চুপ করো, এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, ঘুমাও। আর এরপর থেকে সাবধানে থেকো। রোজই তো আসা যাওয়া করছে ও। কালই মিতালিকে বলবো, না মানে টাকাটা খোয়া গেছে এবং আমরা খুবই দুশ্চিন্তায় আছি, এই কথাটা তো ওর জানা দরকার। 2 বছর বাদে বর্ষার মুখে আজ সকাল থেকে বেশ তেজি রোদ ছড়িয়ে পড়েছে সারাটা মহল্লায়। এর আগে গত 1 সপ্তাহ জুড়ে শুধুই ঝিরিঝিরি ঝিরিঝিরি অবিরাম বৃষ্টি। চৈতালির আজ তাই মহা আনন্দের দিন, উৎসবের দিন। আজ কত দিন হলো, প্রায় 1 বছরের ওপর আলমারিতে গচ্ছিত শাড়ি জামাগুলি হাতে করে বয়ে এনে কড়া রোদে দেওয়া হয়নি। আলমারি থেকে এখন তাই টেনে টেনে নামাচ্ছে সেই ভাঁজ করা ইস্ত্রি করা সব জামা কাপড়। একে একে কাপড় জামা সব চলে যাচ্ছে বাইরের বারান্দার রেলিংয়ে, মেঝেতে বিছানো খবরের কাগজে। ছন্দবদ্ধ কাজের ভেতর হঠাৎই থমকে যায় সে। এটা আবার কি উকি দিচ্ছে কাপড় জামার ভাঁজে? দেখে মনে হচ্ছে যেন একটা লম্বাটে সাদা খাম। একটা টাকা ভর্তি খাম পেয়েছি আমি। মালিককে বলো, উপযুক্ত প্রমাণ দাও। খবরের কাগজ পড়তে পড়তে চৈতালির কথায় কান খাড়া হয়ে ওঠে কমলাক্ষের। এই কিরকম খাম? লম্বাটে, সাদা রঙের, ৩,৫০০ টাকা আছে ভেতরে। সহসা আর কোনো বাক্যালাপ নয়, শুধুই নীরবতা।
সারা শরীর ঝাঁকিয়ে কমলাক্ষর সহসা মনে পড়ে, অথচ সেদিন একবারও যা মনে পড়েনি পাশের ঘরে ফেলে আসা সহসা বাজতে থাকা মোবাইল ফোন ছুটে ধরতে যাওয়ার মুখে অতি সাবধানী সে চৈতালির পুরনো একটা সত্য ইস্ত্রি করে নিয়ে আসা শাড়ির ভাঁজের অনেকটা ভেতর ঢুকিয়ে রেখে গিয়েছিল টাকার খামটা। ভেবেছিল ফোনটা সেরে নিয়ে যাবে, এসে রিওয়াইন্ড করা চলচ্চিত্রের মতো স্মৃতিপটে ভাসে ছবিটা। লম্বাটে সাদা খামটা হাতের মুঠোয় নিয়ে পাথরের মতো স্থির হয়ে থাকে চৈতালি। খামের ভেতর খচখচ করছে এক গোছা টাকা। কমলাক্ষর ভেতরটা অসহ্য যন্ত্রণায় সহসা মোড়ক দিয়ে ওঠে। মনে হচ্ছে তাদেরই কণ্ঠস্বর আকাশবাণী হচ্ছে মাথার ওপর। ঘুম আসছে না, বারবার একটা কথা ভাবছি, আচ্ছা মিতু সরাইনি তো খামটা? কে জানে, হতেও পারে, এত তো ভেবে দেখিনি। যা যাচ্ছে ওদের টুনাটুনির সংসারে, ছেড়ে দাও, নিজেরই তো মেয়ে, একটাই মেয়ে আমাদের, অভাবে স্বভাব নষ্ট। একটা তীক্ষ্ণ শলাকার মতো ব্যথা বুক এফোর ওফোর করে দিচ্ছে যেন পাপ বিদ্ধ তাকে। কলকুচো হয়ে হাঁটুর ফাঁকে মুখ লুকিয়ে গোঙাতে থাকে অসহায়। তারপর ভেজা চোখে একটা সাদা খাম হাতে মুখ নিচু করে দাঁড়িয়ে থাকা চৈতালির দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ে সে। একটা গোড়া কেটে ফেলা কলা গাছের মতো নিরালম্ব শটান মাটিতে পড়ে যেতে যেতে কমলাক্ষকে জড়িয়ে ধরে স্তব্ধতায় বসে থাকে চৈতালি। আর ঠিক সেই সময় একটা নরম হাত পরম মমতায় এসে পিঠে হাত রাখে কমলাক্ষর। পাড়াপাড় ছাড়িয়ে মিতালির খুশি খুশি গলা ভেসে আসে, বাবা এই তো খামটা পেয়েছো, বলেছিলাম না, ভালো করে খোঁজো, ঠিক পাবে, যাবে কোথায়?